সকালে উঠেছি, উঠে নাস্তা খাওয়া দাওয়া শেষ। তো এখন আমি একটু বাজারে চলে যাচ্ছি। একটু নিচে যাব, দোকানে কিছু শুকনা বাজার দরকার, মানে সংসারের যা প্রয়োজন আর কি, টুকটাক খেতে চলতে যা লাগে, এই এক এক সংসারে এক রকম চাহিদা। তো সেগুলি কিছু আনতে গিয়েছিলাম। তো হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তা আমি নাজমা, আজকে আবার একটা লং ভিডিও নিয়ে হাজির হলাম। তো এখানে দেখলেন আমি বাজার নিয়ে আসলাম। তো সব বাজার আমি আনি নাই, আমি কিছু সবজি নিয়ে উঠে আসছি। তো আমি যে দোকান থেকে সদাই নিয়ে আসি, ওনারা বাকি সব শুকনো বাজারগুলি দিয়ে গেল। তো এগুলি দেখতেছিলাম কী কী দিল, সব কিছু ঠিকঠাক মতন বলে আসছে, এগুলি দিল কি না। মানে আমি আসার একটু পরে, আবার আমি ঢুকার একটু পরে আবার পিছনে পিছনে আসছে, মানে ওটা আর দেখাই নাই, কারণ সবাই তো আর ক্যামেরার সামনে আসতে পছন্দ করবে না। যাক, তো এখানে দিয়ে গেছে, তো দেখতেছি কী কী লাগবে সংসারের যা খায়, মানে খেতে বসতে যা লাগে। হয়তো টুটুক নিয়ে আসলাম, নিয়ে এসে তো এগুলিকে একটু দেখেও নিচ্ছি, আবার একটু গুছিয়েও নিচ্ছি, যতটুকু পারি গুছাচ্ছি। গুছিয়ে নিয়ে যেহেতু নাস্তা টাস্তা করে গেছি, তো এখানে টুকটাক কাজগুলিও সেরে নিচ্ছি। জায়গার জিনিস জায়গায় রাখতেছি, ডাল এগুলি। তো এগুলি একটু গুছিয়ে নিয়ে তারপরে ওর বাবাকে নাস্তা দিয়ে গেছিলাম, কিন্তু মেডিসিনটা রেখে গেছিলাম, তো দিতে ভুলে গেছি। তো এখন আবার মেডিসিন দিয়ে দিলাম। তো মেডিসিন দিয়ে তার আগে, বাজার যাওয়ার আগে আমি আবার, আজকে তো শুক্রবার, তো আমি কি রান্না করব, মাংস রান্না করব, তো সেটা আগেই বের করে রেখে গিয়েছিলাম। তো এখন টুকটাক মানে হাতের কাজগুলো সেরে নিয়ে মোটামুটি, তারপর আমার হেল্পিং হ্যান্ডও চলে আজকে শুক্রবারও সব একটু দেরিতে আসে, তো আসে নাই। তো আমি আমার রান্নার কাজগুলো করে নিব, পরে এসে ওর কাজ করবে। তো এখানে মাংসটা ভিজিয়েছিলাম কিছুক্ষণ, হয় তো এটা খোলে নাই। তো আমি সবসময় মাংস বাজার থেকে নিয়ে আসলে বা যে কোনো মাংসে আমি এটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি ফ্রিজে রাখি। এটা রাখার কারণ হলো যে আমি খুব তাড়াহুড়া লাগলে আমি এইভাবে রান্না করি, আর প্লাস এটা ভিজাইলে অনেক সময় দেখা যায় মাংসের স্বাদটা আমার কাছে মনে হয় নষ্ট হয়ে যায়। জানি না কার কীরকম লাগে, জানি আমি আমার কাজটার কথাই বলতেছি। আমি এরকম ধুয়ে রাখি, এখন না এটা না ছুটলে কোনো সমস্যা নেই। তো এটা আজকে আমি একটু প্রেশার কুকারে রান্না করে নিব, যেহেতু আলু এগুলো কিছুই দিব না, তো এর জন্য এটা ভুনা করব। তো এর জন্য এটা প্রেশার কুকার, দেখলেন মাংস যেভাবে বসাই এইভাবে বসিয়ে এটাকে প্রথম নর্মাল ঢাকনা দিয়ে ওখানে ঢেকে আর সেটা ছুটবো, প্রায় 10 মিনিট লাগবে মিডিয়াম হিটে রেখে। তাই এদিকে আমি বাজার থেকে কিছু বাদাম তিল নিয়ে আসছি, আমি একটু নাড়ু বানাবো আর কি। নাড়ু বানাবো না জানি না, গুঁড়া করে রাখবো আর কি আজকে। আর যদিও বাচ্চারা নাড়ু বলে বানাই দিতে, তাহলে বানিয়ে দিব। আর না হলে এটা এভাবেও দুধ দিয়ে গোলায় খেতে পারবো। তবে আজকে এখানে গম পাই না, সাথে একটু গম দিলে ভালো হয়। এটার ভিতরে তো যেগুলি আছে এগুলো একটু ভেজে, মানে একটু চালটাকে ভিজিয়ে রাখলাম, তরকারি ফাঁকে বসিয়ে দিয়ে এটা পরে আবার ভেজে নেবে এগুলি। তো এদিকে দেখেন আমার মাংসটা ছুটে গেছে এখন প্রায় 10 মিনিটেই। দেখলেন যে মাংসটার ভিতরে আমি গরম পানি দিয়ে গিয়েছিলাম, তো এই যে ছুটে গেছে। এখন যা যা বাকি মশলা সব দিয়ে এটাকে যতটুকু পরিমাণ পানি রাখবো ওইভাবে দিয়ে এটাকে ঢেকে ঠিক 5 মিনিট বা 5টা শিশু পর্যন্ত রান্না করলে এটা রান্না কমপ্লিট। তো ওইদিকে রান্না হয়ে গেছে। তো এদিকে আমি মাংসটা রান্না শেষ, আমি মুগ ডাল ভেজে নিচ্ছি। সাথে প্রথম ভাবছিলাম পোলাও রান্না করব, পরে আমি মুগ ডাল দিয়ে পোলাওর চাল দিয়ে খিচুড়িটা আমার খুবই পছন্দ, বাচ্চারাও খুব পছন্দ করে, আমার ছোটো ছেলের তো খুবই পছন্দ। ও লেটকা খিচুড়ি খেতে চায় না, আর আমার কাছেও ভালো লাগে না, ওটা আবার আলাদা সবজি দিয়ে যেটা খায়। তো এটা গরু মাংস দিয়ে একটু মুগ ডাল, পোলাওর চাল, একটু ঘি দিয়ে এই খিচুড়িটা আমার কাছে খুবই ভালো লাগে। তো আজকে পোলাও রাঁধতে চাই, তো রান্না করলাম না, তো এখন খিচুড়ি রান্না করে নিতেছি। তো এখানে প্রথমে আলু দিতে ভুলে গিয়েছিলাম, পরে আবার আলুটা দিয়ে অ্যাড করে দিলাম। এই তো হয়ে গেছে যেভাবে খিচুড়ি রান্না করে। তো শেষে একটু ঘি দিয়ে এটাকে আবার একদম তাওয়া দিয়ে বসিয়ে রাখবো। তো ফাঁকে আরও যে কাজু চাল ডালগুলি একটু ভেজে নিয়েছি ফাঁকেই, ওটা আর দেখাইনি আপনাদের। তো ওইগুলি আবার একটু গুঁড়া করে নিব, এই যে ব্লেন্ডারে মানে গুঁড়া করে রাখবো। ও আমার হেল্পিং হ্যান্ড আসার আগেই, নাহলে আবার সব নোংরা হবে। তো এই তো এখানেও এগুলিও সেরে নিচ্ছি।
মানে গুঁড়া করে নিচ্ছি, দেখতেছেন। তো মোটামুটি খিচুড়ি রান্না করলাম, তারপরে মাংস রান্না হয়ে গেছে। তো আমি আবার সকাল সকাল একটু জালি রান্না করছিলাম চিংড়ি মাছ দিয়ে, আর শুটকি ভর্তা রাতে মানে অল্প একটু শুটকি, ওরা তো কেউ খায় না, আমি একলাই খাবো, তো একটু শুটকিও রান্না ভুনা করা ছিল। তো এই ছিল আর কি দুপুরের খাওয়া দাওয়া, যে জালি তরকারি। রাতে কভার দিবে যে ওরা বাবা যদি খায় সবজি, কারণ একবেলা খিচুড়ি খেলে আরেকবেলা তো খাবে, আমিও খাবো, বা ছেলেরা খাবে না। তো যাক, ভাত, জালি, শুটকি, মাংস, খিচুড়ি সব রান্না শেষ মোটামুটি। এই ছিল আজকে দুপুরে রান্না বাড়া, এই খাওয়া দাওয়া। তো এই তো সবাইকে খাবার দিয়ে দিচ্ছি এখন। তো সবাই খেয়ে নেবে, আমিও সাথে খেয়ে নেব। বাবাকে আগে দিয়ে দিয়েছিলাম, এখন দুই ছেলে উঠে বসছে, ওরা আর আমি খাবো। তো খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। তো জীবন যেখানে যেমন, এভাবেই চলতে হয়, এভাবেই চলতে হবে, আর এটাই জীবন। তো আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।